একটা সময় ছিল যখন কেউই জানতই না একটা মসজিদ গভীর ঘুমে মাটির নিচে লুকিয়ে আছে। না শোনা যেত আজানের ধ্বনি, না দেখা যেত নামাজের সারি। সবটাই ছিল মাটির নিচে ঘুমিয়ে থাকা নিঃশব্দ ইতিহাস। কিন্তু সেই ঘুম ভাঙে হঠাৎ একটা টিলার মাটি সরাতে গিয়েই, যা প্রায় 1000 বছর আগের। লালমনিরহাটের রামদাস গ্রামে পঞ্চগ্রাম ইউনিয়নের ঠিক মাঝখানে একদিন কয়েকজন মানুষ মাটি কাটছিলেন। সালটা ছিল 1985 বা 1986। উঁচু একটা মাটির টিবির নিচে হঠাৎ চোখে পড়ে পাকা ইটের একটা অংশ। ইটগুলো ছিল ছোট আর কিছুতে ছিল আরবি লেখা। আশ্চর্য হয়ে যান তারা, ডেকে আনেন স্থানীয় আলেমদের। সেখান থেকেই জানা যায় ইটের গায়ে লেখা 69 হিজরির কালেমা, মানে প্রায় 1337 বছর আগের নির্মাণ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আসলে এই ইটগুলো দেখা যাচ্ছে, এগুলো 69 হিজরির নির্মিত ইট ছিল, যেগুলো মসজিদের মধ্যে একটা টিলার মতো অবস্থান ছিল। জঙ্গল পরিষ্কার করতে করতে এই টিলাটা বাইরে হয়। টিলা বাইরে হওয়ার পরে ইটগুলো বিভিন্নভাবে নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট ইট যখন কিছু থাকে, ওইগুলো ইটগুলোকে আমরা এখানে সংরক্ষণ করে রাখছি। আর যেটার কারণে মসজিদকে দাবি করা হয় 69 হিজরির হারানো মসজিদ, সেটা হলে এখানে এটা প্রমাণ দিচ্ছে। এখানে কালিমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হয়তো আরো ছিল, এখানে রাসূলুল্লাহ বোঝা যাচ্ছে। আর এখানে 69 হিজরি 1 মাস 8 তারিখ, এটা এখানে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। এই ইটটার কারণেই এই মসজিদকে এত পুরাতন হিসেবে দাবি করা হয়। সেই মুহূর্তে থেমে যায় মাটি কাটার কাজ, আর সাবধানে খুঁড়ে বের করা হয় পুরনো সেই মসজিদের অবয়ব মেহরাব, যেখানে ইমাম দাঁড়াতেন, কাতারের মতো করে সাজানো নামাজের স্থান, আরও নানা স্থাপনার ছাপ তখনও স্পষ্ট। এই আবিষ্কারে নড়ে ওঠে পুরো এলাকা। ইতিহাস খুঁজে পাওয়া এই ছোট্ট মসজিদকে বলা হয় হারানো মসজিদ। যাই হোক, 2-3 মাস এইরকম গরমের দিন, চৈত্র বৈশাখ মাস, ওই রূপ ধারণ করিয়া আমাদের নওয়া হুজুরের রূপ ধারণ করিয়া ওনার ভাইরাকে ডাকে নিয়ে আসছে। রাইতে শেষ করে দেয় যে ওখানে মসজিদ পাশেই, বলে হ্যাঁ মসজিদ তো পাশে, চল ওখানে নামাজ পড়তে। উনি আর কি করিয়া ওনার পেছনে চলে আসছে। আসিয়া ঈদগাহ মাঠের বাদ দিয়া উনি ডাইরেক্ট দেয় বাড়ির ভিতরে ঢুকছে। উনি কিন্তু যায় নাই, উনি ঘুমোত, ওনাকে ডাকে নিয়ে এসে আছে। এখন ফেরেশতা আনলো, সাহাবা মসজিদ করে গেল, উনি ডাকে নিয়ে আসলো, এটা তো বলার কোনো ক্ষমতা নেই। সংরক্ষণ করে রাখা হয় এর ইটগুলো। কিছু অংশ পাঠানো হয় রংপুর জাদুঘরে। মসজিদের ভেতরেই শুরু হয় বড় আকারের 3 তলা একটি নতুন মসজিদ নির্মাণ। তাতে প্রতিষ্ঠিত হয় হিফজখানা, যেখানে নিয়মিত শেখানো হয় কোরআন মুখস্থ। আজ মসজিদটির চারপাশে এক টুকরো ইতিহাস ঘুরে বেড়ায় বাতাসে। তাদের কণ্ঠে শোনা যায় বিস্ময় আর ভালোবাসার গল্প। দেশ বিদেশ থেকে মানুষ আসে শুধু একবার ছুঁয়ে দেখতে 1337 বছরের পুরনো সেই ইটের স্মৃতি। প্রত্যন্ত অঞ্চলের যারা ইসলাম প্রিয় মানুষ, তারা যেন এখানে আসে 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদটাকে দেখে সাহাবা মসজিদের অতীতের যে কৃষ্টি কালচার, ইসলামিক কৃষ্টি কালচার, সে দেখার জন্য আমার আহ্বান থাকলো। এখন এলাকার মানুষ চায় এই ইতিহাস যেন হারিয়ে না যায়। গড়ে উঠুক একটা জাদুঘর, যেখানে নতুন প্রজন্ম জানতে পারবে হারিয়ে যাওয়া সেই আলোর পথের গল্প। নিউজ ডেস্ক, RTV।